ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 218 এবং 219 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় কি শিখবো না, ঘড়ি দেখি। তাহলে আমরা আজকে ঘড়িতে সময় দেখা শিখব, কিভাবে ঘড়ি দেখতে হয়, তাই তো। দেখো লেখা আছে, আগামীকাল আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব। ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি ছোট কাঁটা 6-এর ঘরে, এই যে ছোট কাঁটা 6-এর ঘরে আছে। বড় কাঁটা এই যে 12-এর ঘরে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 12 ঘরে। এখন কটা বাজে? তাহলে আমরা আগে দেখে নিই, ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা আর বড়টা হচ্ছে মিনিটের কাঁটা। কেমন? এরপর দেখো, তাহলে এখন কটা বাজে না, এখন সকাল 6টা বাজে। তাহলে শিখে নিলাম 6-এর ঘরে ছোট কাঁটা আছে আর 12-এর ঘরে বড় কাঁটা থাকলে মিনিটের 6টা বাজে। কেমন? ঘড়িতে ছোট কাঁটা ঘন্টা এবং বড় কাঁটা মিনিট নির্দেশ করে। নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে লিখি। দেখো 1টার ঘরে ছোট কাঁটা আছে, 12টার ঘরে মিনিটের কাঁটা আছে, 1টা বাজে লেখা আছে। 10টার ঘরে ঘন্টার কাঁটা আছে, 12টার ঘরে মিনিটের কাঁটা আছে, তাহলে কটা বাজে না 10টা। 7টার ঘরে ঘন্টার কাঁটা আছে, 12টার ঘরে মিনিটের কাঁটা আছে, তাহলে কটা বাজে না 7টা। 9টার ঘরে ঘন্টার কাঁটা আছে আর 12টার ঘরে মিনিটের কাঁটা আছে, কটা বাজে 9টা। এরপর দেখো 3টার ঘরে আছে ঘন্টার কাঁটা, 12টার ঘরে আছে মিনিটের কাঁটা, কটা বাজে 3টা। কেমন? এরপর দেখো বলছে, যখন দুটো কাঁটাই 12-এর ঘরে থাকে তখন সময় কটা? দেখো ঘন্টার কাঁটাও 12-এর ঘরে, মিনিটের কাঁটাও 12 ঘরে, তা কটা বাজছে না 12টা বাজছে। তখন সময় 12টা, সেটা দুপুর 12টাও হতে পারে আবার রাত্রি 12টাও হতে পারে। কেমন? এরপর দেখো, সময় দেখানোর জন্য ঘড়ির ওপর কাঁটা আঁকি। দেখো বিকেল 4টে বাজছে, তাহলে আমরা কি করব না, ঘন্টার কাঁটাটা 4-এ সোজা দেবো আর মিনিটের কাঁটাটা 12 ঘরে দিয়ে দেবো, তবে 4টে বাজে। এবার দেখো 6টা বাজে, তাহলে ঘন্টার কাঁটা হবে 6-এর সোজা ছোট আর মিনিটের কাঁটা হবে বড় 12 সোজা। কেমন? 6টা বাজে। 8টা বাজে, এই যে 8টার ঘর, তাহলে ঘন্টার কাঁটা 8-এর সোজা থাকবে আর মিনিটের কাঁটা 12-র সোজা, তাহলে 8টা বাজে। কেমন? এরপর দেখো বলছে 11টা বাজে, তাহলে ঘন্টার কাঁটা এই 11টা সোজা আর মিনিটের কাঁটা বড় ঘন্টার থেকে 12টা সোজা হবে, তারপর দেখো 11টা বাজে। তারপর দেখো 2টো বাজে, 1 2 এটা 2টো, তাহলে ঘন্টার কাঁটা 2-এর সোজা, মিনিটের কাঁটা 12 সোজা, 2টো বাজে। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি বলেছে না, সহজ পাঠ দ্বিতীয় ভাগে পাখি নিয়ে নানান বাক্য বা পংক্তি পড়ি। কেমন? দেখো 1-এর দাগে লেখা আছে, ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তাহলে এখানে ময়ূর সম্পর্কে লেখা আছে। কেমন? এই যে ময়ূর। 2-এর দাগে কি আছে দেখো, শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিছি। এখানে শালিক পাখি সম্পর্কে লেখা আছে। 3 নম্বরে আছে, রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। এখানে কাক সম্পর্কে লেখা আছে। কেমন? 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এখানে শালিক পাখি সম্পর্কে বলেছে। আর 5 দাগে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। তাহলে এখানে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর কথা বলেছে। কেমন? এবার আমরা এগুলো কত পাতায় আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো 1-এর দাগেরটা 14 পাতায় আছে, সহজ পাঠ খুলে দেখে নেবে, 14 পাতায় লেখা আছে। 2-এর দাগেরটা আছে 15 পাতায়। কেমন? আর 3 নম্বরটা আছে 20 পাতায়।
4-এর দাগেরটা আছে 24 পাতায় সহজ পাঠ বইয়ের, আর 5-এর দাগেরটা আছে 25 পাতায়। কেমন? এই দেখো ছবির মধ্যে কি মেয়েটি দাঁড়িয়ে আছে পাখির দিকে চেয়ে, পাখি উড়ে চলেছে। এরপর দেখো কি বলেছে না, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে পাখির কথা রয়েছে এমন আরও বাক্য বা পংক্তি খুঁজে নিয়ে লিখি। দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখে নাও এবং দেখে দেখে তুলে নাও। 1-এর দাগে লিখেছি অশ্বত্থ গাছে পেঁচার ডাক, এটা আছে 26 পাতায়। কেমন? 2-এর দাগে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা, এটা 34 পাতায় আছে। আর 3-এর দাগে আছে ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, এটা আছে 36 পাতায়। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।